আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র ১.৫ কাপ ময়দা দিয়ে খুবই মজাদার একটি রেসিপি। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আদা মগ কুসুম গরম পানি, সাথে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে ১.৫ টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি এভাবে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি ১.৫ কাপ ময়দা দিয়েছি। আপনারা যে পরিমাণ তৈরি করবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি এটাকে এভাবে হাত দিয়ে একটি ডো তৈরি করে নিব। এই তো দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি। সাধারণত আমরা যখন স্ট্রিট ডো তৈরি করি, স্ট্রিট ডোটা অনেকটা নরম থাকে। আমি এই ডোটা একটু শক্তই রেখেছি। এই রেসিপিটা তৈরি করার জন্য এই ডোটা একটু শক্ত হলে ভালো হয়। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব ০.৫ ঘন্টার মতো। ০.৫ ঘন্টা পরে দেখুন এটা সুন্দর মতো অ্যাক্টিভ হয়ে গেছে আর ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন এটাকে আমি আবারও একটু নরম করে নিচ্ছি। একটু মথে নিচ্ছি এটাকে। দেখুন ভিতরটা কিন্তু জালি হয়েছে। খুব সুন্দর হয়েছে। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ মথে নিয়ে এখন আমি এটাকে দুটো ভাগ করে নিব। দুটো ভাগ করে নিয়ে আমি এটাকে একটা এরকম আলাদা সাদা রেখে দেব। আরেকটাতে একটু কালার মিশিয়ে নিব। এখানে আমি একটু ফুড কালার মিশিয়েছি। আমি এখানে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এটার সাথে অরেঞ্জ ফুড কালারটা ভালোভাবে মিক্স করে নিব। এভাবে আমি একটু হাত দিয়ে ঘষে এই তো দেখুন ফুড কালারটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা থেকে ছোট করে লিচি কেটে নিয়ে একটি রুটি বেলে নিব। এভাবে আমি একটু রুটি বেলে নিচ্ছি। রুটিটা একদম পাতলাও হবে না, একদম ভারীও হবে না। এই তো দেখুন রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবে কেটে নিচ্ছি। প্রথমে রুটিটাকে আমি লাম্বালাম্বি করে এভাবে কেটে তারপরে কোনাকুনি করে কেটে নিচ্ছি। এই তো দেখুন রুটিগুলো আমি সবগুলো এভাবে পিস করে কেটে নিব। এভাবে কেটে নিয়ে আমি যে সাদা ডোটা রেখেছিলাম সেটাকেও আমি এরকম একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আমি একইভাবে ওটাকে যেভাবে কেটে নিয়েছি ওই রুটিটাকে এটাকেও একইভাবে আমি কেটে নিচ্ছি। এই তো দেখুন এভাবে আমি সবগুলো কেটে নিব। এখন আমি এভাবে সাদা একটি পিস নিয়েছি প্রথম, দিয়ে তারপরে মাঝখানে একটু পানি দিয়ে নিয়েছি যাতে একটার সাথে একটা ভালোভাবে লেগে যায়। এভাবে একটা করে একটা দিয়েছি অরেঞ্জ কালার, একটা দিয়েছি সাদা কালার। আপনারা দেখে একটু বুঝে নিবেন। দিয়ে এভাবে আমি এখন এরকম একটি কাঠি, আমি এখানে একটি পেন্সিল নিয়ে নিয়েছি। কাঠি দিয়ে আমি ঠিক মাঝখানে এভাবে চাপ দিয়ে নিব যাতে একটার সাথে একটা সুন্দরভাবে লেগে যায় এবং ভেজে নেওয়ার পরে এটা খুলে না যায়। দেখুন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। এখন যে অপর সাইডটা আছে সেটাকে আমি এভাবে বন্ধ করে দিব। এখানে আমি একটু পানি লাগিয়ে নিব যাতে এটা সুন্দরভাবে চিল হয়ে যায়। এই তো দেখুন এভাবে আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি। আর এটা ভাজার পরে এতটা সুন্দর হয়েছে আর খেতে যে কত মজা হয়েছে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি রেসিপিগুলো ভেজে নিব। দেখুন তেলটা কিন্তু এ অবস্থায় দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই একদম ঠান্ডা আছে। দেখুন কতটা ঠান্ডা। এইভাবে অল্প আছে আমি এই রেসিপিগুলো ভেজে নিব। যেহেতু এটা ইস্ট দিয়ে তৈরি, এটা খুব দ্রুতই কালার চলে আসে। আর দেখুন কি সুন্দর ফুলে টইটম্বুর হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। এভাবে আমি এপিট-ওপিট করে ২-৩ বার করে এগুলোকে এপিট-ওপিট করে ভেজে নিব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে।
এভাবে ২-৩ বার করে এপিট-ওপিট করে আমি ভেজে নিয়ে এগুলাকে নামিয়ে নিব। দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। আমি একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা মোলায়েম হয়েছে, কতটা সফট দেখুন। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।